বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে পথবাসীদের হাতে শীত পোশাক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলেছেন পথবাসীদের সঙ্গে। বাড়ি থেকে নবান্ন যাওয়ার সময় পথবাসীদের হাতে শীতের পোশাক তুলে দেন আজকে মুখ্যমন্ত্রী এবং পথবাসীদের সঙ্গে কথাও বলেন। আজ সারাদিন বাংলায় কথা বলবো, সুপ্রিম কোর্ট উত্তর চাইলে উত্তর দেব, আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ভালো সিদ্ধান্ত। ভারতের বিভিন্ন আদালতে মাতৃভাষায় কথা বলা হয়। বিচারপতি সুকুমার চট্টোপাধ্যায় বাঙাল ভাষায় কথা বলতেন, আদালতে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লক্ষ্য করেছি অনেকে বাংলায় কথা বলেছেন বলে জিভ কেটেছেন। মাতৃভাষায় কথা বলার জন্য যদি জিভ কাটতে হয় তাহলে 21শে ফেব্রুয়ারির কোনো মানে হয় না, এমনই মন্তব্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিউ টাউনের বলাকা আবাসনে দুই মিডলম্যান প্রসন্ন প্রদীপের দুটি ফ্ল্যাট, কাছেই আইডিয়াল ভিলায় প্রসন্নর বাংলো এবং আরো একটা ঠিকানায় পৌঁছে যায় ইডি। আপনারা দেখতেই পেলেন কিছুক্ষণ আগেই রাজারহাটে বাগান বাড়ি দেখালাম। প্রশ্ন তো এখানেই যে বিশাল সম্পত্তি কিভাবে নিউ টাউনের টার্মিনাস বিল্ডিং এ প্রসন্নর অফিস এবং মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনে প্রসন্ন সহযোগী ও আরেক মিডলম্যান রোহিত ঝার ফ্ল্যাট, সেখানেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি রোহিত ঝার তদন্তে উঠে আসা নতুন মিডলম্যানের নাম এই রোহিত ঝা। সেই রোহিত ঝার অফিসেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সংস্থায় এই রোহিত ঝা কাজ করতেন। ইডির দাবি যে তাকে নিয়োগ দুর্নীতির টাকা তোলার কাজে ব্যবহার করেছেন প্রসন্ন। প্রদীপ সিং এর মতো রোহিত ঝার নামেও অ্যাকাউন্ট খোলা হয়েছিল, কিন্তু এই প্রসন্নর কাছে আর কি কি এমন তথ্য রয়েছে যে কারণে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন, আমরা তা জানতেই চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, জানাও আমাদের। দেখো, তোমার মনে থাকবে যে প্রায় 10 দিন আগে ইডির ডাইরেক্টর দিল্লি থেকে চলে এসেছিলেন কলকাতায় এবং এখানে তদন্তকারী অফিসারদের 10 দিনের মধ্যে 8 থেকে 9 দিনের মধ্যে তিনটে তল্লাশি অভিযান। তার মধ্যে হলো পৌরসভার নিয়োগ দুর্নীতি, তার মধ্যে হলো রেশন বন্টনের একাধিক ফরেক্স কোম্পানিতে এবং আজকে ফের শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত নেবে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এই 9 দিনের মধ্যে অল আউট কিন্তু তল্লাশি অভিযানে নেমেছেন ইডির অফিসাররা। অর্থাৎ যেটা ইডি সূত্র অফিসার আমরা জানতে পারছি যে ডাইরেক্টর কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে যা রয়েছে, যা প্রমাণ রয়েছে সেটা সামনে রেখে তল্লাশি করতে হবে, আরও খুঁজে বার করতে হবে। এবার তোমার প্রশ্ন যে এমন কি রয়েছে প্রসন্ন রায়ের বিরুদ্ধে যে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান। আমি তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, তদন্তকারীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, এই হোমওয়ার্ক, এই যে তদন্ত প্রসন্ন রায়ের বিরুদ্ধে 6 মাস ধরে চলছিল। গত 6 মাস ধরে ইডি আধিকারিকরা একাধিকবার রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠিয়েছেন। প্রসন্ন রায়, তার পরিবারের সদস্যদের স্ত্রীর নামে কোথায় কি সম্পত্তি রয়েছে, 450টি জায়গায় সম্পত্তির তালিকা ইতিমধ্যেই তাদের হাতে রয়েছে। এখানেই শেষ নয়, তারা মনে করছেন যে আরও নামি প্রপার্টি রয়েছে যেটা কিন্তু লুকিয়ে রেখেছেন, যেটা কি অন্যদের নামে রয়েছে, সেটা খুঁজে বার করার জন্যই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। অর্থাৎ এই 450 সম্পত্তির বাইরে আর কোথায় কি সম্পত্তি রয়েছে এবং প্রসন্ন রায়ের এই বিপুল সম্পত্তির মালিক কিভাবে হলেন, নিয়োগ দুর্নীতির টাকায় কি, প্রশ্নটা এখানেই উঠছে।